বলো রাম। হরে কৃষ্ণ। তাহলে এবারে সবাই কার্তিক দেখো প্রভু আপনি কিভাবে মিউট করে দিন না। সবাই মিউট করে দাও। আমি স্ক্রিন শেয়ারে কার্তিক চলে প্রভু এসেছি আর আমি মিউট করতে পারবো না। সবাই মিউট হয়ে যাও প্লিজ। সবাই একটু দেখো আসলে অ্যাস্ট্রোলজিটা কি। অ্যাস্ট্রোলজি তো এটা আমাদের, এটা হচ্ছে পালমিস্ট, হস্তরেখা। কার্তিক প্রভু কৃপা করে মিউট করুন না। আরে শুনতে পাচ্ছেন? বলছি কার্তিক প্রভু আপনি শুনতে পাচ্ছেন? কি অবস্থা? সবাই মিউট করে দাও দয়া করে। কার্তিক বাবু, কার্তিক বাবু শুনতে পাচ্ছেন? কার্তিক বাবু আপনি শুনতে পাচ্ছেন? কার্তিক বাবু আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মিউট করে দিয়েছেন। আচ্ছা মিউট হয়ে গেছে। আবার হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, একদম এটা রেকর্ডিং হচ্ছে। অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি এবং পালমিস্ট দুটো আছে। অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা বিশাল বড় ম্যাথ, 360 ডিগ্রির যে কক্ষপথ তার হিসাব, অনেক জটিল একটা সাবজেক্ট। সেই ক্লাস হবে, সেই ক্লাস হচ্ছিল। তো এখন আমাদের ভক্তরা, সেটা আমি ফোনে দেখাচ্ছিলাম, এমন কিছু বিষয় আছে যেগুলো এঁকে লিখে দেখাতে হয়, তাই তাদের খুব বোধগম্য হচ্ছিল না, সমস্যা হচ্ছিল। তাই গুরু মহারাজের কৃপায় একটা ল্যাপটপে এই ক্লাসটা করানো হচ্ছে। তো আজকের আমি সবাইয়ের জন্য এই ক্লাসটা রেখেছি, সবাইয়ের একটু জানা উচিত, একটা কমন আইডিয়া থাকা উচিত এই আমার স্টুডেন্টদের জন্য। হস্তরেখা, অ্যাকচুয়ালি হস্তরেখার উপরে কিন্তু একটা মানুষের জীবনের অনেক কিছু জেনে নেওয়া যায় এবং তার সমস্যা সলভ করে দেয়া যায়। আমরা সবাই এই হাতের দিকে একটু দৃষ্টি রাখবো। আমি যে অ্যারোটা নিয়ে যাচ্ছি, এই কালোটা নেই, এটা লিখবে তো, এটা লাল, লালটা নেই। এই যে স্থানটা আমি লিখছি 1। প্রভু হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, বলছে অনেকে আবার অ্যাড হতে পারছে না, জয়েন হতে পারছে না, যেমন আর যদি তনু হতে না পারে তুমি আরো অনেকে আছে তুমি লিংকটা জয়েন হতে আরেকবার দিয়ে পারছে দাও। না। তুমি লিংকটা আরেকবার দিয়ে দাও। না না লিংক তো পাঠিয়েছি, লিংক পাঠিয়েছি, হতে পারছে না। হ্যাঁ আচ্ছা, 100 জনের মতো হয়েছে নাকি, কম আছে? দিদি ভাই, এই যে সুপিয়া নামে মেয়েটাকে আপনি একটু লিংক পাঠান তো, উনি পাচ্ছে না জয়েন হতে, অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে। আচ্ছা, সুপিয়া খাতুন। কে সুপ্রিয়া? সুপিয়া আমাকে মেসেজ করেনি তো। মনোহরপুর লিংক পাঠাইছি তো। পাচ্ছে না, ঢুকতে পারছে না দাদা, অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে। এখান থেকে আমার এখান থেকে দিলাম, তাও যাচ্ছে না নাকি। উনি আগে আরেকবার দেন তো একটু। ক্লাসে থাকতে পেরেছিলেন আগে? না না না, তার আজকে মানে নতুন। উনি যে জানেন না সিস্টেমটা। আচ্ছা না গুরুদেব, অনেকেই যারা পারে বিষয়টা তারাও পাচ্ছে না, কিন্তু কানেক্ট আমি আর হচ্ছে না, বারবার কানেক্ট হচ্ছে ইয়া করতেছি, তারপর ঢুকলাম। মানে হঠাৎ করে কেটে যাচ্ছে, তারা হঠাৎ করে কেটে গিয়ে আর হতে পারছে না। বিপ্লদেশী পরিবারটা একটু দেখুন আপনি। আরে আমি তো স্ক্রিন শেয়ারে চলে এসেছি। আরেকবার কি ফের লিংক দেবো নাকি ওদের? ওই লিংক আরেকবার দিতে যদি পারেন। দেন তাহলে নতুন করে সবাইকে ফের টোটালি সম্ভবত 100 জন হয়ে যাওয়ার জন্য বেশি তো হবেও না। 100 জনের বেশি তো হবেও না। 100 জন হয়ে গেছে। ঠিক ঠিক ঠিক, ওই হবে না তো আর। আচ্ছা, বাকি তাহলে বেশি আর হবে না। আচ্ছা, আমি আর কাজ করছি, আমার ফোন থেকেও একটা লিংক দিচ্ছি, ফোনেও করি কি? তাহলে তিনটাতে আর জয়েন হতে পারবে, তার বেশি পারবে না। আচ্ছা দাঁড়াও একটুখানি, ক্রিয়েট করে একটা লিংক করে দিয়ে দাও, টপ করে দিয়ে দাও, দিয়ে এতেও হাতের এ আছে। ক্যামেরা অন করে ওটা একটুখানি দাও। হ্যাঁ এইটাই দেখাবো ক্যামেরা দিয়ে। আচ্ছা তাড়াতাড়ি করো, যা করো তাড়াতাড়ি, ক্লাস চলছে।
আচ্ছা, আমরা শুরু করি হ্যাঁ ক্লাসটা। হ্যাঁ, সব গ্রুপে দাও, হিপনোটিসিতে দাও, গীতা গ্রুপে দাও, অ্যাস্ট্রোলজিতে দাও। পাঠিয়ে দাও, পাঠালাম, এখান থেকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তার মানে দাঁড়াচ্ছে এবার আমাদের প্রত্যেকের হাতে, সবাই একটুখানি ওটা পড়েছেন আশা করছি, কথা বলুন। আমাদের প্রত্যেকের হাতে এতগুলো প্লেস আছে, এতগুলো। আর সাধারণভাবে আমাদের প্রথমে মাউন্টগুলো বিচার করে নেওয়া উচিত। 9টা গ্রহ আছে আমরা জানি, 27টা নক্ষত্র আছে, কিন্তু হাতে কি থাকে? এই দেখুন, আমি যে রেখা দিচ্ছি সবাই দেখতে পাচ্ছেন, এটা টিক দিলে সবচেয়ে ভালো হবে। এই টিক দিলাম যেটা, আর একটা ছোট স্ট্যান্ড নিচে আছে, ওইটা এনেকে দাঁড় করে দিলে এটা দেখতে পাবে। ফোনে যারা আছো, আরে এগুলো করো, ঘুরিয়ে দাও, হয়তো বেঁকে গিয়েছে, এগুলো বলে দিতে হয়। বৃহস্পতি হচ্ছে আমাদের ফার্স্ট পজিশন। বৃহস্পতি পজিশনটা সবাই বুঝতে পারছো না? এইটা, হ্যাঁ গুরুজি। এইটা হ্যাঁ, বুঝতে পারছি। একদম। কেউ কথা বললে ভালো হবে, একজন দুজন বলে আবার মিউট হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে বৃহস্পতির স্থান। ওনারা তো ভিডিও করছিল ওতে। আচ্ছা, এটা বৃহস্পতির স্থান। তারপরে দেখো শনির স্থান, এইটা হচ্ছে শনির স্থান। স্যাটার্ন, দেখো স্যাটার্ন লেখা আছে, ওখানে কর্মা লেখা আছে, কর্মা। হ্যাঁ, কর্মা আমাদের জীবনের ভাগ্যের, ভাগ্যোন্নতির যে কর্মা, এখান থেকেই আসে। তারপর দেখো রবি, প্রতাপ, বাস্তব জীবন তার কেমন অবস্থা হয়, সে কতটা প্রতাপী, সেটা এখান থেকেই বিচার হয়। তারপরে হচ্ছে বুধ। বুধ হচ্ছে বোধ শক্তি, তার বুদ্ধি, তার জ্ঞান, তার বিজনেস, এগুলো সব এখান থেকে বিচার করা হয়। হ্যাঁ, তারপরে দেখো, তারপর দাঁড়ালো কি বৃহস্পতি, শনি, রবি, বুধ। এবারে দেখো রাহুর স্থান। রাহু, রাহু স্থানটা এই, আমি রাউন্ড করছি, এই হচ্ছে রাহু স্থান। কি করে আমি তো ক্লাসটা, এটা হচ্ছে রাহু স্থান। ফোনে জুম হয় না তোমার? আচ্ছা, ফোনে যারা আছো তোমরা সব জুম করে নাও, আর ট্রে করানো হয়ে যাবে তো। জুম করে দেখো। আচ্ছা, এ হচ্ছে রাহু। রাহু হচ্ছে অতৃপ্তির কারক গ্রহ, অতৃপ্ত করে তোলে থাকে একটা মানুষকে, এই রাহু। তারপর দেখো বৃহত্তর মঙ্গল আছে, দেখো এই যে, দেখো যে বৃহত্তর মঙ্গল, এটা হচ্ছে মঙ্গলের প্লেস। রাউন্ড করছি, সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ গুরুজি, বোঝা যাচ্ছে। বুঝতে পারছি। এই হচ্ছে মঙ্গল, বৃহত্তর মঙ্গল, অর্থাৎ মঙ্গল ওখানে বসে থাকে। মঙ্গল দুদিকে দুটো হাত রাখে, মঙ্গল দুদিকে দুটো হাত রাখে। এই পরাক্রম মঙ্গল যেখানে আছে, এখানে আছে নেগেটিভ মঙ্গল, এটা বাঁ হাত। এইখানে একটা মঙ্গল আছে, এই জায়গায় আমি মার্স লিখছি, মার্স। আচ্ছা, এটাকে আমি ব্ল্যাক করে দিচ্ছি। গুরুদেব, হাতের ছবিটা একটু জুম করা যাবে না? ওটা তুমি এবার তোমার একটু জুম করো, আমি জুম করলে নয়, বড় নয়, ছোট হয়ে হ্যাঁ, যাচ্ছে। তো তোমার জুম করে দেখো। বিদ্যা দিদি, তুমি তোমার ফোনে জুম করে নাও, তোমার ফোনে জুম করতে এইটা পারো। হচ্ছে, এইটা হচ্ছে পজিটিভ মঙ্গল, এইটা হচ্ছে পজিটিভ মঙ্গল। এই প্লেসটা এখানে লেখা নেই, এটা হচ্ছে পজিটিভ মঙ্গল। এই আমি হিজিমিজি করছি, এটা পজিটিভ মঙ্গল। মার্স, এম লিখে দিলাম।
এটা হচ্ছে পজিটিভ মঙ্গল, এটা নেগেটিভ মঙ্গল, এটা নেগেটিভ মঙ্গল, আর এটা হচ্ছে মঙ্গলের প্লেস। মঙ্গল কিন্তু 3 জায়গায় কাজ করে, বিশেষভাবে কাজ করে মঙ্গল। এই গেল। এবার হচ্ছে এইখানে দেখো শুক্র আছে, শুক্র, শুক্র, শুক্রের প্লেস। শুক্র কি করে? শুক্র আমাদের লাইফকে লাক্সারিয়াস করে তোলে, হ্যাঁ, কাম শক্তি, নারী পুরুষের শরীরের যে সেক্সুয়াল যে সমস্যাগুলো, প্রবলেমগুলো, সেটাই শুক্রের এখান থেকেই আসে। সুখ, দুঃখ, আনন্দ সব এখান থেকেই আসে। এই জায়গা যত যার হীনতা হবে, আমি আসবো, আমি জাস্ট প্লেসগুলো একটু বলে বলে যাচ্ছি কে কোথায় আছে, ওদের অ্যাক্টিভিটি আমি আসবো। শুক্র গেল। এটা হচ্ছে রতি। এই রতির মানে হচ্ছে তুমি কোনো কর্ম যে করছো সেই কর্মের প্রতি তোমার কি আগ্রহ আছে। রতি, রতির অনেক অর্থ আছে, একটা রথ আসে, একটা রথ হয় দীর্ঘই। এই রতির মানে হচ্ছে তুমি যে কর্ম করবে, তুমি বিদ্যা লাভ করবে, বিদ্যাতে কি তোমার রতি আছে, তুমি কি বিদ্যা ঠিকঠাক নেবে, এই জায়গাতে এরকম রেখা থাকে, দেখবে অনেকের এখানে রেখা আছে এরকম। এটা থেকে তার বিদ্যাতে কতটা আগ্রহ আমরা বুঝে যেতে পারি। দেখবে অনেকের আছে, আমার এখানে 4টে আছে, হ্যাঁ, সমস্যা নেই, ওর ব্যাটারি চার্জে দিয়ে দাও তাহলে। আচ্ছা, তারপরের প্লেসটা দেখো, এই বিচার শক্তি লেখা আছে দেখো। আমার স্যার, উনি আমাদেরকে এই হাতটাতেই শিখিয়েছিলেন, তো স্যারের থেকে হাতটা ধার করে নিলাম, হ্যাঁ। এ হচ্ছে বিচার শক্তি। একটা মানুষের যে বিচার শক্তি, বিচার করার যে ক্ষমতা, এখান থেকে বিচার করা হয়। একটা মানুষের যদি আঙুলে 4টে পর্ব থাকে, বুড়ো আঙুলে, খুব ভালো হয়। দেখো অনেক মানুষের 3টে আছে, এই একটা পর্ব, এই একটা পর্ব ফার্স্ট, হ্যাঁ, এই একটা পর্ব 2, আর হচ্ছে 1, 2, 3, এখানে একটা পর্ব, 1, 3টে, আর হচ্ছে এই জায়গাটা একটা, এইটা পুরো একটা পর্ব হয়ে যায়, অন্তত এইটুকু পর্যন্ত, এতটা। এই তোমার হাত দেখতে পারবো না এখন, এই যেটা শেখাচ্ছি দেখো, বোকার মতো কথা বলে খালি। ক্লাসের সময় তুমি আমার হাতটা দেখাতে এইভাবে মাইন্ডে, তুমি এতে দেখবে তো কি করছি আমি, তুমি নিজেটার সাথে সেটা দেখে না। এখান থেকে শিখে পরে নিজেই দেখে নিতে পারে। সমস্যা এই গোটা কত পাগল নিয়ে সংসার করছি, বকা খাই প্রচুর, কি করব, বকে বকে তৈরি করা হচ্ছে। আচ্ছা, এই গেল 1, 2, 3, 4, এই 4টে পর্ব যদি থাকে, 4টে পর্ব মানে এইখান থেকে একটা পর্ব হয়ে যাচ্ছে এইটা। এবার এইটা এখানে এই রেখাটা থাকে না, আমি একটা দিয়ে দিলাম আর কি, এখানে রেখাটা থাকবে না। এই 3টে পর্ব যদি কারোর থাকে, পরপর এই 3টে পর্ব, হ্যাঁ, এই 3টে পর্ব যদি থাকে তাহলে কিন্তু খুব ব্রিলিয়ান্ট হবে। উপরে 3টে আর নিচের এইটা ধরে 4টে হবে, এটা ধরে 4টে। এখন যদি কোনো ব্যক্তির এই মাঝের রেখাটা না থাকে, হ্যাঁ, এই রেখাটা নেই, কারোর কারোর দেখবে এরকম ডাইরেক্ট এই একটা আছে, এখান থেকে হয়ে গেলে 1, 2, 3টে, এই 3টে পর্বের যদি যুক্ত মানুষ হয়, তাহলে কিন্তু তার বিচার শক্তি, বুদ্ধি শক্তি, এই যে প্লেসগুলো আর থাকবে না। তখন কি হবে, ওর ভাগ্যের যে টোটাল বিষয়গুলো, বুড়ো আঙুল যে বিষয়গুলো দেয়, সেগুলো কিন্তু ও আর পাবে না। বুঝতে পারছো? এই ক্ষেত্রে সেই ব্যক্তিদের বিচারধারা কিন্তু সংকুচিত হবে। আর একটা প্লেস দেখো, আমি বুড়ো আঙুলে একটু বিচার করে ওইদিকে যাবো, এটা আমার বিশেষ একটা ব্যাপার।
এই বৃদ্ধাঙ্গুলির দেখো, এই যে মাথাটা, এই যে পোর্শনটা দেখছো কিরকম ছোট টাইপের, দেখছো ছোট টাইপের। এখন এই পোর্শনটা যদি কোনো মানুষের বড় হয়, কেমন বড়, এই তো গেল। এবারে এটা এতটা লম্বা হয়ে সাইডে বেড়ে যাবে, এসে আঙুলটা এরকম তৈরি হবে, লম্বা হয়ে যাবে, অর্থাৎ এত দূর লম্বাটা হয়ে চলে আসবে। এই নিচের পোর্শনের থেকে এই পোর্শনটা বড় হবে, অর্থাৎ এই ব্যক্তিদের ইচ্ছা শক্তি খুব ভালো, এরা যে কোনো ইচ্ছা কিন্তু বাস্তবে ফুলফিল করতে পারে। এবং যদি এই আঙুলটা খুব বড় হয়ে যায় তাহলে কিন্তু আবার খুব ওরা সরল প্রকৃতিরও হয়ে যায়, প্রচুর সরল প্রকৃতির হয়, সবাইকে বিশ্বাস করতে থাকে আর খালি খালি দুঃখ পায়, মানুষের থেকে ধোঁকা খায়। এরকম কার হয়েছে বলো তো তোমাদের? গুরুদেব আমি তো আছি। আমার হয়েছে। আমি আছি গুরুদেব। গুরুদেব আমি তো অনেকবার গুরুদেব ধোকা খাওয়ার বিষয়ে আমি আগে আছি। আমিও আছি। গুরুদেব আমিও এতে আছি, অনেকেই আমারও আছে। আছে। হ্যাঁ, গুরুদেব হ্যাঁ, তোমাদের আছে, তার মানে কপালে দুঃখ আছে। এবার সবার আগে আমি আছি। আচ্ছা, এবারে যদি এই জায়গাটা এই আঙুলে যেমন আছে, যদি এরকম ছোট আকৃতির হয়, ছোট বলতে এটা মিডিয়াম, ঠিক আছে, এই আকৃতির যদি হয়, এরা কিন্তু সবার কথা শুনবে, শোনার পরে কারোর কথা অবমাননা করবে না, তারপর নিজের বুদ্ধি ওখানে অ্যাড করে তারপরে কিন্তু কাজ করবে। এখানে তুষার আর সঞ্চয়ন বাবুর এরকমই, এটা কোনো খারাপ গুণ নয়, ভালো গুণ। কি ভুল বললাম? হ্যাঁ গুরুদেব ঠিক বলেছেন। মানে এরা বুদ্ধিমান। অ্যাকচুয়ালি যাদের এটা শর্ট আছে, বড় হওয়ার মানে হচ্ছে কি ইচ্ছা শক্তি ভালো, এবং এই জায়গাটা পরিপুষ্ট হতে হবে। ইচ্ছা শক্তি ভালো, জীবনে অনেক কিছু এরা জীবনে বাস্তবায়িত করতে পারে। আর কি হয়, অনেক সময় দেখা যাচ্ছে খুব বড় হয়ে গেলে এদের ইচ্ছা শক্তিটা বাস্তবে ফলে না, ইচ্ছাটা ইচ্ছাই রয়ে যায় যদি অতিরিক্ত বড় হয়ে যায়। আর যদি এরকম মিডিল প্রকৃতির থাকে তাহলে কিন্তু এদের ইচ্ছাটা কিন্তু যেহেতু নিজের কিছু বুদ্ধি এরা লাগায়, যার ফলে এরা ইচ্ছা শক্তিটা কিন্তু ইচ্ছাটা বাস্তবে ফল দেয়। বুঝতে পারছ? এই গেল, এদেরকে কঠিন বা খারাপ বলা হলো না, এরা বাস্তব বুদ্ধি সম্পন্ন হয়। আর লম্বা হলে এরা খুব সরল আর খুব সাদাসিধে হয়ে যায়, এরা মানুষকে বিশ্বাস করে। তবে এটা ভালো গুণ, আর এই ভালো গুণের জন্য সীতা মায়ের মতো ওই পাতাল প্রবেশ হয়ে যাবে, যেটা আমার বহুবার হয়েছে। হ্যাঁ, ৬২,০০০ টাকা দামের ল্যাপটপও আমি হারিয়ে ফেলেছি। কেউ তখন অনেক আগের, এখন আর হবে না, এখন পদ্ধতি জেনে গিয়েছি। মানে তাকে আমার রিপেয়ারিং করবে বলে নিয়ে গিয়েছে, তার ঠিকানা নিলাম না, কিছু নিলাম না, আউট অফ ওয়েস্ট বেঙ্গল মনে হচ্ছে। যাই হোক, এইসব ব্যাপার। আচ্ছা, ওদিকে আসছি না, এবারে চলে আসো চন্দ্রে। দেখো চন্দ্রে চলে আসো। চন্দ্র হচ্ছে এইটা, এই জায়গাটা, বুঝতে পারছো সবাই? এই হিজিমিজি করে দিলাম, বুঝতে পারছি। হ্যাঁ, এই জায়গাটা চন্দ্র। এখন চন্দ্রের কি কাজ? চন্দ্র ফুল মনকে কন্ট্রোল করে, আর চন্দ্র হচ্ছে ওল্ড লেডি, অর্থাৎ চন্দ্র মানে হচ্ছে মা। এখন আমরা এই হাত দেখে বলতে পারি ওর অফিসের বস কোনো মহিলা না পুরুষ, বুঝতে পারছ? হ্যাঁ, এখন চন্দ্রের 3টে ভাগ আছে, দেখো। একটা হচ্ছে নিম্ন চন্দ্র, একটা মধ্যচন্দ্র, আর একটা হচ্ছে উচ্চ চন্দ্র। হ্যাঁ, এই 3টে চন্দ্র এখানে আছে। এই 3টে চন্দ্রের কিন্তু আলাদা আলাদা কাজ আছে। কি আলাদা আলাদা কাজ? চন্দ্র যেহেতু মনের কারক গ্রহ, হ্যাঁ, এবার কি কাজ একটু বোঝাই। আয়ুরেখা ড্রয়িং করছি, দেখো আয়ুরেখা, এটা হচ্ছে আমাদের আয়ুরেখা।
যেরকম হয়েছে সেরকমই নিয়ে এলাম। হ্যাঁ, মাউসে ড্র করা হচ্ছে তো। চন্দ্র থেকে এই আয়ু রেখা থেকে এরকম কিছু রেখা এই দিকে যদি চলে আসে, এরকম চলে এসেছে। হ্যাঁ, চন্দ্র থেকে এরকম রেখা যদি চলে আসে, এটা ভ্রমণের কারক, ভ্রমণ হয়। এখন যদি কোনো একটা রেখা, ভ্রমণ রেখা এখান থেকে নেমে যদি একদম নিম্ন চন্দ্রের দিকে চলে আসে, নিচু চন্দ্রের দিকে, নিম্ন চন্দ্রে, হ্যাঁ, এবারে যদি এই জায়গাটা, চন্দ্রের এই প্লেসটা যদি ডাউন থাকে, চন্দ্রের এই প্লেসটাও ডাউন, এখানে ডাউন, আর সঙ্গে সঙ্গে কিন্তু তার মনের চঞ্চলতা সৃষ্টি হবে প্রচন্ডভাবে, এবং ও ভ্রমণে গিয়ে ওর নিজের দোষে বিপদ ঘটাবে। এই জায়গাটা যদি ডাউন থাকে, যদি তিল থাকে, হ্যাঁ, যদি কোনো বিন্দু থাকে, ব্ল্যাক সাইন থাকে, তখন কিন্তু এটা প্রচুর ধরনের তার ক্ষতি হতে থাকবে। এবার আয়ুরেখা থেকে একটা রেখা, এটা হলুদ হয়ে গেছে, এবার লাল হবে। এটা আয়ুরেখা হলো। সব বুঝতে সুবিধা হচ্ছে তো এই ড্রয়িং করার জন্য? গুরুদেব। কারণ আগের ক্লাসে অনেকে বুঝতে পারছিল সুবিধা না বলে হচ্ছে। আমি এই সিস্টেমটা নিয়ে এলাম। আমাদের কিছু মিস্ত্রি ভক্ত আছে। আগে তো এই পদ্ধতিটা মানে হ্যাঁ, একটু ক্লিয়ার করি এটা। এবার দেখো, আমাদের আয়ুরেখা থেকে কিছু রেখা এরকম নেমে দেখবে এইদিকে এসেছে অনেকের, এই উপর থেকে। এইগুলো কিন্তু সব ফরেন মানি লাইন। মানে এরকম যদি আয়ুরেখা থেকে কোনো রেখা এসে এই উচ্চ চন্দ্র বা এই মধ্য চন্দ্রের দিকে যদি যায়, তাহলে কিন্তু এগুলো সব ফরেন মানি লাইন। আর এর নিচে যদি কোনোটা যায়, এইটা কিন্তু ভ্রমণ, এটা ভ্রমণ। আর ডাউন থাকলে মানুষের নিজের ভুলে ওই অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ, জলে এইসব বোঝায়। কিন্তু এখান থেকে উপর থেকে যদি কোনো রেখা, উপর থেকে কোনো রেখা যদি, এগুলো সব আমি হলুদ করে দিই, উপর থেকে যদি আয়ুরেখার উপর থেকে যদি কোনো রেখা যদি মধ্যচন্দ্র, এই মোটা হলে ভালো হবে, এই উচ্চচন্দ্র বা এই মধ্যচন্দ্রের দিকে যদি কারোর আসে, তাদের কিন্তু ফরেন মানি আসতে পারে। কারোর আছে এরকম রেখা? আমার আছে গুরুদেব। আচ্ছা, তবু আমার আছে গুরুদেব। আমারও আছে। আচ্ছা, বৈশাখের তো ফরেন মানি আমরা আসবে। কোন হাত দেখবো? মেয়েদের বাঁ হাত, ছেলেদের ডান হাত, গুরুদেব আমার তো দুটোই আছে। দুটোই আছে। তুমি কি করো এখন? পড়াশোনা। পড়াশোনা। তোমার কিন্তু বিদেশ যাত্রার যোগ হতে পারে, একটু ভালো করে পড়াশোনা করো। এর সঙ্গে কিন্তু আরো কিছু থাকতে হবে। কি থাকতে হবে? আয়ুরেখায় মোটাতে ভালো হচ্ছে। এর সঙ্গে তোমাকে থাকতে হবে কি? শনির প্লেস। শনি হচ্ছে আমাদের এয়ার এর কারক গ্রহ। এই জায়গাটা, এই কর্মা লেখা আছে স্যাটার্ন। শনি আমাদের এয়ার এর কারক গ্রহ। ব্লু আছে, ব্লু। গুরুদেব আমার কি হবে বললেন? বৈশালী তো? হ্যাঁ। তোমার ফরেন মানি আসবে 100%। তার প্রতিকারও করে দিয়েছি এবং আরো কিছু আছে, হয়ে যাবে। এই জায়গাটা গ্রিন হয়ে গেছে, ব্লু পাইনি। ব্লুটা কই? ওটা গ্রিন হয়ে গেছে। দাঁড়াও, এটা ব্লু না? আচ্ছা, হ্যাঁ ব্লু। এটা একটু মোটা করে নি, এটা দিয়ে।
রাবার হয়ে গেছে, এইটা না, এইটা, এইটাই তো ব্লু, এটা ব্লু, এই মোটাটা নিলাম। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে স্যাটার্ন, শনি, কর্মা। হ্যাঁ, এখন তোমার এই ফরেন মানি লাইনের সঙ্গে তোমাকে এখান থেকে একটা ভাগ্যরেখা থাকতে হবে। শনি বলে আমি ওটা নীল দিলাম, ভাগ্যরেখা লাল হয়। যে রেখাগুলো যত লাল হবে, ডিপ হবে, আর যত সরু অর্থাৎ সূক্ষ্ম হবে, সে তত ফলদায়ী হবে। যদি রেখাগুলো এরকম মোটা মোটা হয়ে যায়, তার মানে হচ্ছে রেখা স্ট্রেংথ নেই, ওর মৃত্যুর সময় হয়ে যাচ্ছে। আয়ু রেখা যদি বিশেষ করে এরকমই হয়, আর তা নাহলে অসুস্থতা, রুগ্নতা এইসব দেবে। এখন এই শনি রেখাটা, স্যাটার্ন লাইন, এই শনি লাইনকেও কিন্তু তাকে এরম ভাবে থাকতে হবে। এর সঙ্গে যদি এই ফরেন মানি লাইন থাকে, ফরেন মানি লাইন কারোর আবার এই ভাগ্যরেখা থেকেও এখানে যায়, কারোর আয়ু থেকেও যায়, এই ভাগ্যরেখা থেকে এরকম কারোর নিচে নামে। হ্যাঁ, এই ভাগ্যরেখা থেকে এরকম নিচে নামে, এগুলো কিন্তু সব ফরেন মানি লাইন। এর সঙ্গে তোমার শনির ক্ষেত্র, শনির এই মাউন্টটা কিন্তু একদম কি বলে হাই হতে হবে, হাই কোয়ালিটির হতে হবে। এইজ লিখে দিলাম, এখানে উঁচু থাকতে হবে, উচ্চস্থ থাকতে। যদি এখানে বিন্দু, জপ চিহ্ন, কালো দাগ যদি বা শনি বন্ধনীয় যদি থাকে, কিরকম দেখায় সেগুলো, এখানে যদি এরকম শনি বন্ধনী যদি থাকে, এরকম থাকে রিং, এটা কিন্তু প্রচন্ড অশুভ, সাধুর জন্য ভালো। আমার হাতে এরকম রিং আছে, এটা থাকলে সে সন্ন্যাস জীবনে চলে আসতে বাধ্য হয়ে যায়, না চাইলেও জবরদস্তি হয়ে যাবে, ভগবান করিয়ে দেন। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু, এই জায়গাটা এখানে একটা রিং টাইপের। শনি উঁচু থাকা ভালো নাকি নিচু থাকা ভালো? না, উচ্চস্থ থাকা ভালো, নিচস্থ হলে তো অশুভ। হ্যাঁ, মাউন্টটা যদি নিচস্থ থাকে, তাহলে তো ওর জীবনে সবকিছু স্লো হয়ে যাবে, সবকিছু স্লো হবে তার জীবনে। হ্যাঁ, এই শনির রিং যদি তার কাছে থাকে, শনির রিংটা থাকা খুবই জরুরি। শনির রিং এই জরুরি নয়, শনির রিং যদি কারো থাকে, তাহলে কিন্তু তার ওই কর্মটর্ম হবে না। হ্যাঁ, সব বাধা পড়ে যাবে, একমাত্র সন্ন্যাসীদের জন্য ভালো। কিন্তু যদি শনির লাইনটা যদি সুন্দরভাবে থাকে, ভারতী মাতাজি মিউট করুন কৃপা করে। দেখতে পাচ্ছি, বুঝতে পারছি না। আর কোনো পদ নেই বোঝানোর, এই একটাই পদ ছিল, একে আর কি বোঝাতে পারি আমি এর থেকে? মুখে বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছি। সবকিছু। হ্যাঁ, এইটা যদি কেউ বুঝতে না পারে, আমার কিছু করার নেই আর গো বন্ধুগণ। গুরুদেব উনি মিউট করতে পারছেন না মনে হয়। ও আচ্ছা আচ্ছা, ওইটা বলছি। হ্যাঁ, ওইটাই পাচ্ছি না, গুরুজিকে বুঝতে দেখতে পাচ্ছি না। আমাকে তো দেখা যাবে না, হাত দেখা যাবে, আমি তো হাত দেখাচ্ছি। ও, হাতটা না, স্ক্রিন শেয়ার করেছি তো। আপনি মিউট করুন, আপনি মাইকটাও বন্ধ করুন। মিউট করে দাও, নিচে কথা হলে ডিস্টার্ব হবে। হ্যাঁ, এই হচ্ছে সিস্টেম। এই শনি রেখাটাকে তার খুব সুন্দর থাকতে হবে। হ্যাঁ, আয়ু রেখাকে খুব সুন্দর থাকতে হবে। তার কারোর বা ভাগ্য রেখা এরকম ভাবে আসে, রবি থেকেও আসে, এরকম কিছু থাকতে হবে। কারোর বা বুধ থেকে আসে, এরকম থাকতে হবে। কারোর এইটাকে বুধ রেখা, বিজনেস রেখা বা স্বাস্থ্য রেখা বলা হয়, এইসব রেখা বলা হয়। আচ্ছা, আমি এখন দেখা যাচ্ছে, আমি এখন গুরুদেব চন্দ্র শেয়ারও দেখা যাচ্ছে, দুটোই হচ্ছে, তো হাতও দেখা যাচ্ছে, আরেকটাতে আমাকেও দেখা যাচ্ছে। দেখো, বলছি গুরুদেব, চন্দ্র থেকে একটা রেখা ঊর্ধ্বগামী শনির দিকে গেলে সেটাও ভাগ্য রেখা। চন্দ্র থেকে যদি ওঠে ভাগ্য রেখার দিকে, বলে দিচ্ছি, হ্যাঁ, এরকমই হবে। রেখাটা এসে এরকম চন্দ্রের দিকে চলে যায়, এরকমই তো। তুই প্রভু এরকমই বলছেন তো? হ্যাঁ, এরকমই বলছি। তবে ওটা চন্দ্র ক্ষেত্র থেকে
শনির দিকে ঊর্ধ্বগামী। এই তো শনিতেই নিয়ে গেছি, এই তো এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে কি হয়, এদের ভাগ্যোন্নতি স্টেটের বাইরে হয়, নিজের এরিয়াতে এদের ভাগ্যোন্নতি হয় না। হ্যাঁ, আর অপোজিট সেক্স থেকে ভাগ্যটা কি নির্ধারণ করে এটা? হ্যাঁ মানে অপোজিট সেক্স থেকে ভাগ্যটা নির্ধারণ করে, মানে হ্যাঁ 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 হ্যাঁ, এটাও করে। এর অনেকগুলো পয়েন্ট আছে। এটা হ্যাঁ। এমনও বোঝায় যে ওর বিবাহের পরে ওর ভাগ্যোন্নতি ঘটবে, শুধু পুরুষদের ক্ষেত্রে হবে এটা, যেহেতু হ্যাঁ, চন্দ্র লেডিস, হ্যাঁ লেডি, সেই ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে তার বিবাহের পরে ভাগ্যোন্নতি হবে, কিন্তু তার ভাগ্যোন্নতি কোনো ওল্ড লেডির দ্বারা হবে এবং তার ভাগ্যোন্নতি জন্মস্থান থেকে দূরে হবে। জন্মস্থান এরিয়াতে থাকলে বিশেষ ডেভেলপ হবে না, কারণ চন্দ্র দূর দেশ বোঝায়, সমুদ্র। হ্যাঁ, এবার আমি একটুখানি আয়ুরেখা শিরোরেখা নিয়ে চলে আসি, যেটা ক্লাস হয়েছিল, আমি স্পেশাল ভাবে এটা ফের করছি। কিন্তু ফোন পরে নিয়ে যাও, এরা দেখছে, ক্লাসটা করুক না, আমি দিয়ে আসি। আচ্ছা এটা হচ্ছে নিয়ে নাও। ফোনটা তো কি প্রয়োজন, মরে যাবে তুমি দেখছি ফোন ছাড়া। ফোন দেবো না এবারে, আমাদের এখানে যারা থাকবে ফোন পুরো অফ। আচ্ছা গেল, অ্যাড হয়ে যাও। কতজন আছে দেখেন। গুরুদেব একটুখানি বলতে পারি? আচ্ছা হ্যাঁ বলো। মণিবন্ধ থেকে যদি ভাগ্য রেখা উঠে হৃদয় রেখা পর্যন্ত স্থগিত হয়, তার ভাগ্য ক্ষেত্রে কি হয়? আরেকবার বলো। মণিবন্ধ থেকে ভাগ্য রেখা উঠে হৃদয় রেখা টাচ করে, ওই পর্যন্ত শেষ। আচ্ছা আচ্ছা, ওখানে চলে আসছি, ড্রয়িং করছি, বলে দিচ্ছি। তোমার এখান থেকে ওটা দেখতে পাবে তো? না ঢুকে গিয়েছে সবাই, আর অসুবিধা হয়নি। ফোনে ওই জন্য আলাদা করে করা হচ্ছে, ফোনে এই কে কথা বলছে ওকে ডিলিট করে দাও তো, ফুল ডিলিট করে দাও। যে এটা চালাতে পারে না তাকে এখানে থেকে সে কি করবে? আচ্ছা এবার দেখো, ওকে ডিলিট করা সম্ভব কি? একটা তো আছে, ওইটাই দাও। মিনিমাইজ করে দিবি, ও ডিলিট করে দিবি একটুখানি। দাঁড়াও, ওকে আউট করে দিবি। ওরা আনমিউট করলে ও ফের মিউট হয়ে যাবে, ও জানে না বিষয়টা, তাই ওকে ইউটিউবে শেয়ারিং এসে হ্যাঁ বড় আমি না, শেয়ারিং এরকমই করে যাবো তিন করা। সবুজ একটা রাখবো, হ্যাঁ, ওনাকে ডিলিট একটা করার জন্য রাখবো। একটু এসেছি। বল। ডিলিট করে দেওয়া হয়েছে। আচ্ছা এবারে আমাদের গুরুজি ইউটিউবটা হয়ে গেছে বোধহয়। আচ্ছা সব ঠিক হয়ে যাবে, টেনশন নিও না। আচ্ছা দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ প্রভু। এবারে আমি এটা ড্রয়িং করছি। আয়ুরেখা ড্রয়িং করলাম, আয়ুরেখা, হ্যাঁ, শিরোরেখা, কত প্রকৃতির শিরোরেখা হতে পারে দেখো। এবারে ভাগ্যরেখা যে বলছিলেন মণিবন্ধ থেকে উঠে তোমার এই শিরোরেখা পর্যন্ত আছে, তাই তো? হৃদয় রেখা পর্যন্ত। হৃদয় রেখা পর্যন্ত এই ভাগ্যরেখা ড্র করলাম, এর হৃদয় রেখা পর্যন্ত নিয়ে গেলাম। হ্যাঁ আচ্ছা
আচ্ছা এই গেল, ওখানে হৃদয় রেখাতে আসছি। এবারে দেখো আয়ু রেখাটা ভালো করে দেখো। আয়ু রেখাতে, আয়ু রেখা যদি কোনো মানুষের সুন্দর সাবলীল হয় খুবই ভালো, এরকম সুন্দর সাবলীল ভাবে নেমে এসেছে। আয়ু রেখাকে 100 ভাগে ভাগ করো, 100 বছর আয়ু ধরে, এই এক, এখানে 100, যাই লেখা যাচ্ছে না মাউস দিয়ে, 100 হলো। এখানে কি ওই টাইপ করে লিখে দেওয়া যায় না? ঠিক লিখলে ভালো হবে। গুরুদেব এই যে এআই ওইখানে টাইপ করেন। এআই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটাকে এখানে নিয়ে যাব প্রথমে। আচ্ছা 100টা এটা এখানে আনবো, এইখানে বসাবো 100টা। আচ্ছা ওখানে 1 থাকলো, 1, হ্যাঁ এখানে এবারে আমি 100 দিলাম, বাইরে দিয়ে দিচ্ছি টেনে, কালার লাল করে দিলাম, ওকে করতে হবে। আচ্ছা 100, 1 থেকে 100 গেল। এবারে এই 1 থেকে 100 যদি এটা এই পর্যন্ত, তাহলে মিডিলটা কি হচ্ছে? এই মিডিল হচ্ছে, এই মিডিল, হ্যাঁ। তাহলে তোমার 50 বছর এই পর্যন্ত হলে, এবার আয়ু সিলেক্ট কি করে করব? আমি ভাগ্যরেখাতে আসছি, এই পর্যন্ত 100 বছর হলো। এবারে যদি কোনো ব্যক্তির আয়ু রেখাতে, ড্রয়িংটা ভালো হচ্ছে না আর কি, মুছে দিই। কোনো ব্যক্তির আয়ু রেখাতে, ধরো এইটা তো আমরা 50 সিলেক্ট করেছি, এবার দেখা যাচ্ছে এখান থেকে এখানে কারোর আয়ু রেখার উপরে একটা জব চিহ্ন আছে, হ্যাঁ, এইটা ওর অ্যাক্সিডেন্ট। কবে অ্যাক্সিডেন্টটা এবার হবে? কবে হবে দেখো এবারে, এটা তাহলে তো 50-50-এর হাফ, তাহলে এটা হলো 25। ওর 25 বছর বয়স, এক্স্যাক্ট 25 বছর বয়সে ওর এই অ্যাক্সিডেন্ট, রোগ হবে। জব চিহ্ন মানে কোনো রোগ শোকেও ভুগবে। যদি এই আয়ু রেখাতে, এই আয়ু রেখাতে ওর যদি এবারে রাহু রেখা থাকে, রাহু, তুমি দেখো প্রত্যেকের হাতে থাকে এরকম রেখা গিয়েছে, দেখো গিয়েছে না? হ্যাঁ গেছে। কেন? রাহু রেখা, এগুলো সব হচ্ছে অ্যাক্সিডেন্ট লাইন। তাহলে কত বছরে অ্যাক্সিডেন্ট হবে নিশ্চয়ই এবার সর অনুমান হয়ে গিয়েছে, ওই ভাগ করে করে বলতে হয়। এবারে এখান থেকে ভাগ্যরেখাটা উঠেছে, এই পর্যন্ত উঠেছে, এখান থেকে শিরোরেখাটা চলে এসছে কারোর এইদিকে, কারোর শিরোরেখাটা এসেছে এরকম উপরে, আর কারোর শিরোরেখাটা এরকম সোজা। গুরুদেব আমার তো ভাগ্য রেখাই নেই। আচ্ছা, কারো কারো থাকে না ভাগ্যরেখা, না থাকলে বরং ভালো, থেকে যদি ডিস্টার্ব থাকে অসুবিধা আছে। কারোর শিরোরেখা এরকমই হয়, কারোর শিরোরেখা এরকমই হয়, মানে চন্দ্রের দিকে হেলে যায়, কারোর শিরোরেখা সোজা চলে যায়। যদি কারোর শিরোরেখার মাথায় উপরে ওঠে, উপরের দিকে, এইটা এইটা যদি হয়, তাহলে ও সায়েন্স নিয়ে পড়াশোনা করবে। আর যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করতে না পারে, ব্রেনটা সায়েন্সের মতো হবে। আর যদি কারণ সোজা আসে, তা সে কমার্স নিয়ে পড়বে। আর যদি নিচে আসে, সে আর্টস নিয়ে পড়বে। যদি কোনো এই নিচে আসা কোনো ব্যক্তি যদি কমার্স বা সায়েন্স নেয়, তাহলে ওটা কোনোদিনও পড়াশোনা হবে না, চ্যালেঞ্জ। ও ওখান থেকে কোনোভাবে ও ফেলিওর হয়ে যাবে, পড়াশোনা বন্ধ হয়ে যাবে, ইয়ার ল্যাপস হয়ে যাবে, এইসব হবে। আর যদি কোনো সায়েন্স এরকম এই উপরের ব্রেনটার লাইনটার মতো যদি কোনো ব্যক্তি, এই উপরের লাইনটার হয়ে রয়েছে এরকম কোনো ব্যক্তি যদি সে কমার্স বা আর্টস নেয়, খুব ভালো স্টুডেন্ট হবে। আমি এটা একটু ভালো করে আঁকি, এটা ফ্রেশ হাত দাও তো। ইউটিউব লাইভ হচ্ছে? হ্যাঁ ইউটিউব লাইভ হচ্ছে তো, এটা
মোবাইলে দেখতে পাচ্ছি, ইউটিউব লাইভ দেখাচ্ছে। আমার চ্যানেলে? হ্যাঁ গুরুদেব। তাই কি? আচ্ছা হোক, অসুবিধা নেই, একটা যদি হয়ে যায়। আচ্ছা দেখছি, দেখো তোমার চ্যানেলে হচ্ছে কি। এটাই আসছে, এই হাতটা অন্য জায়গায় আছে, সেই পিসি। গুরুদেব আমার দুভাগে দুটো ভাগ হয়ে একটা উপরের দিকে একটা নিচের দিকে গেছে। হ্যাঁ, আমার দুভাগে দুটো ভাগ হয়ে একটা উপরের দিকে একটা নিচের দিকে গেছে। দুটো আছে। হ্যাঁ গুরুদেব, প্রথমে জোড়া ছিল, তারপরে দুভাগে ভাগ হয়ে গিয়ে একটা উপরের দিকে একটা নিচের দিকে। আচ্ছা বলে দিচ্ছি। খালি হ্যান্ড পাচ্ছি না তো অনিরুদ্ধ। আচ্ছা দাঁড়াটা খালি হাত বের করি, তাহলে বোঝাতে একটু সুবিধা হবে। তোমার যে দুটো রেখা আছে, শিরোরেখা, কোনটা কোন দিকে গিয়েছে? একটা সোজা, একটা নিচে, একটা উপরে, এরকম কিছু? একটা চন্দ্রের দিকে গেছে আর একটা তার থেকে আরেকটু উপরের দিকে গেছে। আচ্ছা এটা হবে, একটা চন্দ্রের দিকে গেছে আর একটা সোজা আছে। একটা চন্দ্রের দিকে গিয়েছে আর একটা সোজা। হ্যাঁ এটা হবে। হ্যাঁ গুরুদেব, একটা চন্দ্রের দিকে গেছে একটা সোজা। আচ্ছা, একটা চন্দ্রের দিকে যারা সোজা গিয়েছে, মানে তুমি যেমন ভাবুক হবে, আবার কিন্তু তোমার ব্রেনও ভালো থাকবে। আবার যদি হ্যাঁ গুরুদেব, আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। হ্যাঁ, আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। আচ্ছা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, যেহেতু একটা সোজা আছে তার জন্য সায়েন্সটা এসেছে, কিন্তু চন্দ্র থাকার জন্য তুমি কিন্তু একটু ভাবুক প্রকৃতিরও হয়ে যাবে, তোমার লিটারেচারও ভালো লাগবে। হ্যাঁ গুরুদেব, হ্যাঁ আমার লিটারেচার খুব ভালো লাগে তো। ভালো লাগে না? আচ্ছা এবার হচ্ছে, যেহেতু থাকেতেই করেছি, যেহেতু দুরকম তোমার ভাগ্য রয়েছে, হাত রয়েছে, তাই তোমার ভাগ্যে কোনটা স্ট্রং ফল দেবে তার জন্য এবার তোমার ডেট অফ বার্থ লাগবে। হ্যাঁ, তুমি কি করো বর্তমানে? আমি স্কুল টিচার, আমি ক্যানিং অঞ্জনা মাতাজি। ও আচ্ছা, ক্যানিং মাতা অঞ্জনা। আচ্ছা আচ্ছা, একটুখানি এখানে ওটা ওই টোটালটা ক্লিয়ার করে বলে দিচ্ছি। হ্যাঁ গুরুদেব একটু ক্ষমা করবেন, ওই বলো। আপনার ড্রয়িং ক্ষেত্রে একদম কর্নারে যে দেখেন কালার লেখা আছে, কালার উপরের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে আপনি কালার সিলেক্ট করি না, এইখান থেকে লাইন সিলেক্ট করেন। হ্যাঁ, এক্ষেত্রে আপনার ড্রয়িংটা খুব সুবিধা হবে। ওই একদম কোণেরটা। হ্যাঁ এই যে কালার সিলেক্ট করে তারপর লাইন। হ্যাঁ এই তো কালার সেট লাল দিয়ে করছি, কালার সেট করলাম, এই এখন লাইন নেন। হ্যাঁ মোটাটা নিলাম। হ্যাঁ এখন সুবিধা হবে। হ্যাঁ এটাই হচ্ছে। আপনি চাইলে এটা থেকে মোটাটাও নিতে পারেন ওখান দিয়ে। আচ্ছা, মোটাটা নিলে আরো মোটা হয়ে যাবে, এটা ভালো আছে। আচ্ছা এই গেল, এবারে শিরোরেখাটা ভালো করে তো করছি। দেখো কারো শিরোরেখা দেখো এরকম গ্যাপ আছে, দেখো কারো শিরোরেখার আয়ুরেখার গ্যাপ আছে, কারো এরকম ঘুরে চলে এসছে নিচে, কারো দেখো এরকম এসে উপরের দিকে উঠেছে একটুখানি মাথা, আবার কারো দেখো এরকম এসে এরকম দেখো সোজা চলে এসছে। হ্যাঁ, এই তো সায়েন্সের হাত তোমার, এই হচ্ছে ব্যাপার। এখন যদি কোনো ব্যক্তির এই শিরোর, এইটা হচ্ছে প্রথমটা, এই প্রথমটা, এইটা হচ্ছে সায়েন্সের, এইটা হচ্ছে কমার্সের, আর এটা হচ্ছে আর্টস। হ্যাঁ, এই 100%। এবার যদি তারা সায়েন্সের যে আছে পড়াশোনা সায়েন্স নিয়ে করতে পারে না, কমার্স বা আর্টস নিয়েছে, খুব ভালো স্টুডেন্ট হবে। আর যাদের আর্টসের হাত, সে কিন্তু কমার্স বা সায়েন্স নিলে পড়াশোনা হবে না, কোনোভাবে বন্ধ হয়ে যাবে।
এই গেল ব্যাপার। এবারে যদি কারোর হাত ওই অঞ্জনা মাতাজির মতো, যদি অঞ্জনা মাতাজির মতো যদি কারোর এরকম আসে, যদি একটা এরকম এসে গিয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ গুরুদেব। হ্যাঁ, আর হচ্ছে এই, তাহলে এদের ব্রেন একদম একদম এরকম একদম ব্রেন দুমুখী হয়, এবং এরা কিন্তু একটা ব্রেন দিয়ে দুটো তিনটে কাজ করতে পারবে। উনি পারবে স্কুল টিচিং করতে, ওর সঙ্গে বিজনেস করতে পারবে, ওটার সঙ্গে আবার কিছু একটা কাউকে প্ল্যান দিতে পারবে। এদের ব্রেন ক্যাপাসিটি ভালো হয়। কিন্তু যদি এই রেখাগুলো থেকে আবার নতুন নতুন এরকম কিছু শাখা প্রশাখা বেরোয়, তাহলে কিন্তু তার ব্রেন হ্যাং করবে, মাথা নিতে পারবে না। একটা বা দুটো কারণে যদি ওই মেন শিরোরেখা থেকে যদি শাখা বিস্তার করে, তাদের কিন্তু তাহলে মাথা যন্ত্রণা হবে, তারা ঠিকমতো ব্রেন ঠিকমতো কন্ট্রোল করতে পারছে না, এরকম হবে। বুঝতে পারলে? সেলফ ডিসিশন নিতে পারবে না, পারবে না। আর হচ্ছে যদি কোনো ব্যক্তির, এমনকি সে যদি কোনো বিজনেসও করে, ওখানে গুলিয়ে ফেলবে। এবার দেখো শিরোরেখাটা যদি কারোর এরকম গ্যাপ থাকে, এই জায়গাটা দেখো মাঝে একটা গ্যাপ, এই মাঝে গ্যাপটা আয়ুরেখার শিরোরেখার মাঝে একটা ফাঁকা জায়গাটা যদি কোনো ব্যক্তির এরকম থাকে, তারা প্রচন্ড জেদি হয়। তারা খুব জেদি হয়, কিন্তু তাদের জেদ যদি খারাপ কাজে লাগায় তো গেল, যদি ভালো কাজে লাগায় তো সাম্রাজ্য বিস্তার করে ফেলবে। আবার এর সঙ্গে যদি তার বৃহস্পতির মাউন্টটা খুব উন্নত, হ্যাঁ, যদি মাউন্টটা খুব উন্নত হয় ওইটার সঙ্গে, তাহলে কিন্তু এই ব্যক্তিরা অহংকারী হয়ে যাবে। এই গ্যাপ প্লাস বৃহস্পতির মাউন্ট যদি খুব উন্নত, লাল, অনেকটা উঁচু, তাহলে কিন্তু এদের মধ্যে একটা ফলস ইগো কাজ করবে। সবসময় কলম চালাতে চাইবে, কারোর কথা নেবে না, নিজে যেটা বলছে সেটা ঠিক ভাবতে থাকবে। এবার যে বললে যে তোমার এই হৃদয় রেখা পর্যন্ত, আমাদের হৃদয় রেখা নিয়ে বিশদ আলোচনা হয়েছিল, ক্লাসগুলো আগে দিয়ে দেবো, আগে আছে ওই ভিডিও দিয়ে দেবো। মারাত্মকভাবে একটা করে এখানে আলোচনা হয়েছিল। যদি এবার কারোর ভাগ্য রেখাটাই মণিবন্ধ থেকে উঠে যদি এই হৃদয় রেখা পর্যন্ত থাকে, তার মানে হচ্ছে ওর অর্থনৈতিক ইনকামটা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত থাকবে, তারপরে কিন্তু ওর ইনকাম বন্ধ হয়ে যাবে। মানে হচ্ছে এই পর্যন্ত তো 100, প্রত্যেকটা রেখাকে তার গন্তব্য পর্যন্ত 100 ধরতে হবে। তাহলে এই 50, এই যদি 50 হয়, এইটা 50 হলো, যদি এই পর্যন্ত 50 হয়, তাহলে 60, 70 তো এভারেজ গড়, 60 এভারেজ আয়ু হয়ে গিয়েছে। তারপরেও সেই অনুসারে ধরলেও এই পর্যন্ত যাদের শিরোরেখা পর্যন্ত যাদের আয়ুরেখা, ভাগ্যরেখা থাকে, তারা কিন্তু বেশি দিন ইনকাম করতে পারে না। অল্প সময়ের মধ্যে তার ইনকাম পাতি বন্ধ হয়ে যায়। বুঝতে পারছো ব্যাপার? এখন এই ক্লাসটা যা হলো, আমি আশা করছি সবার মাথাতে এসছে। এখন আমি তো রেখা টেখানে অনেক কিছু বিস্তারিত আছে, ক্লাস হবে। তো আজকের আমি এই ক্লাসটা দিলাম, পরবর্তী ক্লাসগুলো আরও হবে। আজকের এই পর্যন্ত থাক। আমি ওই 4টের সময় কলকাতা থেকে তো এসছি, পুরো না খেয়েছিলাম, এই একটা উপবাস এমনি ছিল, না খেয়ে বলতে এই কলা খেয়েছিলাম আমি আর সেই, আচ্ছা, একটা কলা খেয়েছিলাম সারাদিন, আমি আর শান্তনু। যাই, বাইরে তো বিশেষ খাই না, আর মৌসাম্বির জুস খেয়েছিলাম। যাই হোক, এইসব। তো আমার ক্লাস ফুল বন্ধ ছিল, খুব খারাপ লাগছিল। আমি একটা ক্লাস অন্তত দিই, অ্যাস্ট্রোলজির ক্লাস সবাইকে নিয়ে দিতে চাচ্ছিলাম। যদি কেউ আমাদের অ্যাস্ট্রোলজির ক্লাস নিতে চাও, বিশদ ক্লাস আছে। আর অ্যাস্ট্রোলজি ক্লাস নেওয়ার পরে তুমি যে চাকরি করছো, চাকরিটা করতে হবে না।
যদি তারপরে রবিবার দিন, শনি রবিবার দিন করে যদি চেম্বার করো, আমি আশা করছি সৎ উপায়ে, মানে এরকম বুকে হাত চাপড়ে একটা সৎ পথে মানুষকে সৎ উপদেশ দিয়ে একটা ভালো লাইফে বাঁচতে পারবে, এবং মানুষ তোমাকে অবশ্যই রেসপেক্ট করবে, কারণ এ এক অলৌকিক বিদ্যা। অনেক কিছু বিদ্যা আছে, আমাদের 1 বছরে ফুল কমপ্লিট করতে পারবো কি সন্দেহ আছে। তো আমি এটা করাতে চাচ্ছি, 1 বছরে কমপ্লিট করাবো এবং 3টে সার্টিফিকেট দেবো। ওটা আমি দিল্লি বোর্ড থেকে করাবো, দিল্লি বোর্ড থেকে, সিবিএসসি বোর্ড থেকে হবে। জ্যোতিষ রত্ন, জ্যোতিষ বিশারদ এবং জ্যোতিষ ভারতী, 3টে। তারপর জ্যোতিষ মুখোপাধ্যায়। গুরুদেব বাস্তুশাস্ত্রটা করাবেন না? হ্যাঁ হ্যাঁ, বাস্তু তো করাবো, বাস্তুশাস্ত্রটা বাস্তু তো আছে। তারপর বাস্তুর একটা টিচারও পেয়ে গেছি, ওর দিয়ে বাস্তুও করাবো। হ্যাঁ, 4টে সাবজেক্ট গুরুজি। 4টে, বাস্তু, হস্তরেখা, অ্যাস্ট্রোলজি 3টে, আর হচ্ছে তন্ত্র। এই 4টে যদি কেউ জেনে যায়, তাহলে একটা মানুষের কোনো দিক থাকবে না যে সে ঠিক হবে না। তোমার কাছে কোনো ক্লায়েন্ট যদি আসে, তোমার ক্লায়েন্ট তোমাকে বলতে পারবে না যে আমি ঠিক হয়নি, আমার প্রবলেম আছে, বলার ক্ষমতা থাকবে না তার। তার কারণ হচ্ছে 4টে দিক থেকে তাকে আমরা লক করে দেব। 4টে আছে আমার কাছে। তারপরে আরো স্পেশাল স্যারও একটা পেয়ে গেছি আমরা। তো সব মিলে আমি চাচ্ছি, বিশ্বাস করো, অ্যাস্ট্রোলজি ক্লাসে যেগুলো হয়, কলেজে যেগুলো হয়, আমি যেভাবে শেখাচ্ছি, যে টেকনিকে শেখাচ্ছি এবং যে টাইমের মধ্যে শেখাচ্ছি আর যে দক্ষিণাতে শেখাচ্ছি, এগুলো কলেজে হয় না। তো যাই হোক, সেগুলো আমি করাচ্ছি শুধুমাত্র আমার ভক্তরা, তাদের যেন একটা সৎ উপায়ে, তারা যে ইনকাম করছে সৎ উপায়ে একটা বেঁচে থাকার যেন পথ পায়। যারা আমার কাছে এসেছে তারা তো জানে আমার খাওয়া ঘুম চলে গেছে, সব সাবজেক্টগুলো আমার কাছে থাকার জন্য। তন্ত্রও পাবে আমার কাছে, অ্যাস্ট্রোলজিও পাবে, হস্তরেখা পাবে, সব পাবে। তো এইভাবে আমি এটা করাতে চাচ্ছি। আর বিদ্যা পেয়ে করেছিল, আমাদের ন্যূনতম তো 500 টাকা মাসে নেওয়া হচ্ছে, আর কি করতে পারি বলো। তো আমি অ্যাস্ট্রোলজির ক্লাসটা সপ্তাহে 2টো করাবো ঠিক করেছি। পূজারি কোর্সটা সপ্তাহে 1টা থাকবে, বৃহস্পতিবার দিন করে, আর ইনার ইঞ্জিনিয়ারিং 2 দিন থাকবে। এইভাবে ক্লাসটা আমি ফিক্সড করছি। তো এগুলো যারা করতে চাও তারা ওই বিদ্যা সঙ্গে যোগাযোগ করো, যারা বাংলাদেশে আছো ওই তুষারের সঙ্গে যোগাযোগ করো, করে তোমার সঙ্গে অ্যাড হও, আমি শেখাবো, ঠিক আছে। কারণ কোনো সমস্যাও যদি হয় অর্থনৈতিক, তাকেও শেখাবো, গুরুজি। ঠিক আছে। অর্থনৈতিক সমস্যা থাকে যদি কারোর, তাকেও শেখাবো। হ্যাঁ বলো গুরুজি। বলো। আমাকে অনেকে বলে কি, গুরুজি, মানে এরকম ড্রয়িং ক্লাস করার জন্য আপনার সবচেয়ে সুবিধা হতো যদি এরকম একটা পেন ট্যাবলেট আপনি নিয়ে নিতেন, এরকম একটা গ্রাফিক্স ট্যাবলেট নিয়ে নিলে আপনার এই ড্রয়িং ক্লাস করার জন্য আপনার জন্য সুবিধা হতো সবচেয়ে, এই যে গ্রাফিক্স ট্যাবলেট গুলো। আচ্ছা, এই আঁকার জন্য, তাই তো? ড্রয়িং গুরুজি যদি হ্যাঁ হ্যাঁ, গুরুজি যদি আজ্ঞা দেন তাহলে এটা আমি পাঠিয়ে দিতে পারি আপনার কাছে। পেন একটা পাঠাবে? কোথা থেকে বলছো? আমি এম হাসান বলছি, বাংলাদেশ থেকে। বাংলাদেশে কিভাবে পাঠাবে তুমি পেন? এটা ও যে বাংলাদেশে আছে না, আর অ্যাডমিন, তাদের কাছে পাঠিয়ে দিলে তো তারা আপনার কাছে পাঠিয়ে দিতে পারতো। সে তো বাংলাদেশ থেকে যে এসেছিল সে তো আজকে চলে গেল, আগে বলতে। আমি তো জানতাম না গুরুজি, কারণ আপনার ল্যাপটপে এটা। আচ্ছা, এটা আমি রেডি করে নিচ্ছি। তুমি বাংলাদেশ থেকে কোথায় দিয়ে কি করবে, আমি অ্যামাজনে একটা করে দিচ্ছি। চলে এসেছে। হ্যাঁ 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 গুরুজি, অ্যামাজনে অর্ডার করতে পারবেন। আমি করে নিচ্ছি। আপনি একটু হ্যাঁ, এটা সবচেয়ে ভালো হবে। আর আপাতত এই ল্যাপটপের মাউসটা ইউজ না করে ডেস্কটপের একটা আলগা মাউস কিনে নেবেন। হ্যাঁ, দেরি হচ্ছে, ডাইরেক্ট এই পেন হলে সুবিধা হবে। আপনি একটা লিংক, এটা ডাইরেক্ট আপনার ল্যাপটপে লাগিয়ে দিয়ে, এটার জ্যাক আছে, এটা দুইটা সিস্টেমে, একটা ব্লুটুথ সিস্টেম আছে, একটা জ্যাক সিস্টেম আছে। আপনি ব্লুটুথ তো ল্যাপটপে লাগাতে পারেন, অথবা জ্যাকটা লাগিয়ে দিয়ে তারপর আপনার যে খাতা কলম আমরা যেমন ড্রয়িং করি না, সেভাবে আপনার ড্রয়িং করে করে নিজের মন মতো দেখাতে পারবেন, ল্যাপটপে দেখতে পারবেন। আচ্ছা, এটা আপনার জন্য সবচেয়ে সুবিধা হবে। ওটা ভালো। মাউসে বেশি দাম নয় গুরুদেব, 2-3 হাজার টাকা দাম হবে। হ্যাঁ, দাম বেশি দাম নয়। ঠিক আছে, আমি একটা নিয়ে নেবো আমার ভক্তদের। অ্যামাজনে 4-5 হাজার 6 হাজার টাকা এরকম দাম নেবে আমাজন। আচ্ছা, সেরকম হলে আমাদের চাঁদনি আছে কাছে, ওখানে গিয়ে নিয়ে চলে আসো। চাঁদনি থেকে সস্তায় পাওয়া যাবে। হ্যাঁ, আজকের গিয়েছিলাম, মাথায় থাকলে নিয়ে চলে আসতাম। হ্যাঁ
গুরুদেব চাঁদনি কি আপনাদের কাছাকাছি? শুনতে পাচ্ছি না। চাঁদনি কি আপনার ওখান থেকে কাছাকাছি? চাঁদনি এখান থেকে ওই শিয়ালদা থেকে যেতে হয়, কাছাকাছি বলতে 2 ঘন্টার মধ্যে চলে যায়। এই রেকর্ডিং আমি চাঁদনি গেছিলাম। হ্যাঁ এটা